নমস্কার। আজকে আমার তথ্য অনুসন্ধানের জন্য আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরছি, কিন্তু পদুমা নামটা খুঁজে পাচ্ছি না। পদুমা নামটা সংগ্রহ করতে আমার কষ্ট হচ্ছে। সবাই বলে কদুমা কদমা 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 বলে, যার জন্য সঠিকভাবে পাচ্ছি না। বহু কষ্ট হয়েছে এখানটায় আসতে, কারণ এই যে স্কুলটার একটা ঐতিহাসিক দলিল এবং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এই অনুন্নত সমাজ তথা পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ মিলিয়ে ৩৯৫২টা স্কুল করেছেন। তার মধ্যে আমার কাছে ৩৯৫০টা স্কুলের নাম রয়েছে, তার মধ্যে এই স্কুলটা আছে। আর এখানে আমি দেখলাম যে 1935 সালে প্রতিষ্ঠিত। গুরুচাঁদ ঠাকুর মারা গেছেন 1937 সালে। তো আপনি স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, আপনি একটু স্কুলের সঠিক তথ্য কিছুটা একটু আমাদের সামনে তুলে ধরুন আমাদের। এবং আমি বলে রাখি, প্রচুর দর্শক এটা দেখবে। এটা হলো জয়নগর ইউনিয়ন, তো আমাদের বাড়ি কলাবাড়ি ইউনিয়ন, একেবারে পাশাপাশি, আমাদের জন্মস্থানের পাশেই। যদিও এটা জয়নগর ইউনিয়ন, তবু এইখানে আমাদের বিচারণ অনেক ছোট থাকতে বেশি। এর পাশে ছিল গোচারণ ভূমি। এখন এই গোচারণ ভূমিটা সরকার কাছ থেকে লিজ নিয়ে এখন ভোগ দখল করছে বিভিন্ন শ্রেণীর মানুষ। আসলে তখন আমরা যখন আসছি ছোট সময় দেখতাম এখানে স্কুল, তখন আমরা খুব ছোট, অনেক এখানে 90 বিঘার মতো জমি গোচারণ ভূমি ছিল। সেখানে অনেক লোকজন এসেছিল, সাথে সাথে স্কুলটা সেই সময় অনেক পুরনো, অনেক পুরনো স্কুল। সেই সময় আমাদের আশেপাশে স্কুল এরকম স্কুল ছিল না। আমরা তখন দেখছি যে এখানে এই যে পাশে যেগুলো আছে, এসব হিন্দু সম্প্রদায়, অনেক সম্ভ্রান্ত পরিবার বাস করত। এখন তো কেউই নেই। এখন কেউই নেই। আসলে ওনারা অনেক সাধনা করে এবং তাদের দেওয়া সম্পত্তির উপরে কিন্তু এই স্কুলটা কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়। এটা আমারও খুব আফসোস লাগে। আমি মাঝে মাঝে বলি, এদেরও বলি, আসলে তাই এই লোকগুলো কেন এই এত বড় একটা মহৎ কাজ করে তারা পুরো সবাই চলে গেল, একটা লোক তো নাই। আর এই না থাকার কারণে কিন্তু আজকে স্কুলটা সেই জৌলুসতা নেই। এখন কিন্তু ওই বিভিন্ন জায়গা থেকে অল্প কিছু লোকজন এসে, এখন ছেলে মেয়ে খুব কম। আর এই জায়গার যে আমরা যেটা দেখছি, তাদের যে প্রভাব প্রতিপত্তি ছিল, কিন্তু এখন আর তার কিছুই নাই, শুধুমাত্র ইতিহাস সাক্ষী। ইতিহাস সাক্ষী। আসলে স্কুলটা সবচেয়ে বড়, এই যে আপনারা তো আসার সময় দেখছেন যে রাস্তাঘাটের যে অবস্থা, তাতে আসলে খুব কষ্ট লাগে। আমার মনে হয় ওই লোকগুলো যদি এখানে সেইভাবে থাকতো, তাহলে হয়তো এই অবস্থা হতো না, একটা পরিবর্তন হতো। কারণ রাজনৈতিকভাবে তো ভোট যেখানে সেখানে, কিন্তু এখন আসলে এই জায়গায় সেই নেই। তাদের যে একটা প্রভাব ছিল সেই ধরনের নেই। এখন যারা থাকে তারা অধিকাংশই দিন মজুর বললেই চলে। জীবিকার তাগিদে এখানে এসে তারা সবজি ক্ষেত, মাছের চাষটা সেই করে জীবিকা নির্বাহ করে। কিন্তু সম্ভ্রান্ত যে মতুয়া সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিল, তারা আজকে কালেক্টার বিলুপ্তি। কালেক্টার বিলুপ্তি। তাদের তাদের কেউই নেই, একটা পরিবারও নেই, যার জন্য আজ স্কুলের এই দশা। এবং পাশে যে রাস্তাঘাট, যে যোগাযোগের ব্যবস্থা এবং খুবই অনুন্নত, যা বলার অপেক্ষা রাখে না। একটু বৃষ্টি হলে আর এখানে আসা যায় না। কিন্তু এত পুরনো স্কুল এই অঞ্চলে আরেকটাও আছে। এত পুরনো স্কুল আছে, এর থেকে বেশ দূরে। যেমন আপনি কলাবাড়িয়া গেলে পাবেন, তারপরে তার কাছাকাছি আর নেই। এখন যে সব স্কুল, এখন তো আমরা এই দাবিটাও করতে পারি না যে যার প্রচেষ্টা স্কুলটা হলো তার কোনো প্রতিকৃতি বা তার কোনো বেদি বা তার কিছু করা সম্ভব নয়, যে পরিস্থিতি। এই অবস্থায় কিন্তু এই গাছটাও একটা ইতিহাস সাক্ষী। এই গাছটা কিন্তু আমি কাকা জানে, আমি নিজে আসি, আমি যখন প্রথম আসলাম দেখেছি অনেক ঝোপ স্যার। আসলে আমি যে ধর্মের হোক না কেন, প্রত্যেক ধর্মের প্রতি সম্মান শ্রদ্ধা রাখতে আমি কিন্তু নিজে যে পরিষ্কার করেছি, পরিষ্কার করে পেয়ে রাখছি। আমি কাকাকেও বলেছি তোমার ভদ্রলোকের নাম কিন্তু এখানে লেখা আছে, অমিত ধরা।
যিনি এই জমিটা দান করে গেছিল 52% জমি উনি লিখে দিয়ে গেছিল। অমৃতনাথ কি টাইটেল রেখেছিল? অমিত্রনাথ দাস। ওই দাসটা একটু লিখবেন। আমি বেশি করে লিখে দেবো, সমস্যা নেই। অমৃতনাথ দাস। যেহেতু জানি না, অমৃতনাথটাই পাইছি কাগজে, যার জন্য আমি ওইটুকু লিখে দিয়েছি। যাক, আপনি আমাদেরকে খুব মূল্যবান সময় দিয়েছেন, আপনাকে আমি হৃদয়িক অভিবাদন জানাই। আপনাদের থেকে আসছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি ভারত থেকে এসেছি। আর আপনাদের মতো সুশিক্ষক খুব প্রয়োজন সমাজে। আমার বিশ্বাস আপনার আন্তরিকতায় যে মুগ্ধতা পেলাম, আপনাদের মতো সুশিক্ষক যদি সমাজের মুখে পাই, তবে হয়তো বাংলাদেশ আবার সোনার বাংলা হবে। এই গাছটা একটু